থেকে মুক্তির জন্য কিন্তু মানিকগঞ্জ শহীদ মিরাজ যে তপন স্টেডিয়াম রয়েছে, আজকে সকাল 10টায় কিন্তু আপনারা দেখছেন আমার ঠিক পিছনেই কিন্তু নামাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে মানিকগঞ্জ জেলা ইমাম এবং মুয়াজ্জিন যে কল্যাণ সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি গতকালকে থেকে কিন্তু সারাদিনই মাইকিং করা হয়েছে বিভিন্ন মুসল্লি সহ সর্বস্তরের মানুষকে আহ্বান করার জন্য, বৃষ্টির জন্য করার জন্য। তো আমরা কথা বলেছি এখানকার যিনি আয়োজক কমিটির যিনি সভাপতি রয়েছেন তার সাথে। আমি এখন কথা বলবো মুফতি রফিকুল ইসলাম, যিনি মানিকগঞ্জ জেলা যে ইমাম এবং যে মুয়াজ্জিন কল্যাণ সমিতি আছে তার সঙ্গে। আপনি বলবেন যে আজকে যে আমাদের নামাজটা পড়ানো হচ্ছে এবং কী উদ্দেশ্য এবং আল্লাহর কাছে আপনাদের কী প্রার্থনা আসলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যে আয়োজন এটি নতুন কিছু নয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেও দেখা গেছে যখন তীব্র তাপদাহ গরম রৌদ্রের মধ্যে মানুষসহ বিভিন্ন জীবজন্তু কষ্ট পেতে থাকতো, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কাছে এরকম নামাজ পড়ে নামাজ আনতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আমরা তারই ধারাবাহিকতায় সেই সুন্নতের অনুসরণে আমরা মানিকগঞ্জ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ আজকের এই আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। এবং সারা দেশেই আলেম ওলামারা সহ ধর্মপ্রাণ মুসলমানেরা বিভিন্ন জায়গায় আয়োজন করছে। আমরাও দোয়া করছি আল্লাহ যেন আমাদের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব। আল্লাহ যেন গোটা দুনিয়ার মানুষের সাথে সাথে জীবজন্তু যারা আছে তাদের জন্য যেন আল্লাহর রহমতের ফয়সালা করে দেন, সেই কামনা করে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এটা কি শুধু মানিকগঞ্জ থেকে আসছে না পুরো 7 উপজেলা থেকে? না, মানিকগঞ্জের সদর উপজেলা সহ আশেপাশে অনেক জায়গা থেকে আসছে এবং আমরা যতটুকু জানি মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলে এই আয়োজন চলছে আলহামদুলিল্লাহ। তো নামাজ আপনার ইয়ের জন্য, আপনার এই বৃষ্টির জন্য কি নামাজের পাশাপাশি আর কোনো আমল আছে কিনা? হ্যাঁ, বৃষ্টির জন্য নামাজের পাশাপাশি আমরা দোয়া করি, ইস্তেগফার করি, যেটা কোরআনেও আসছে যে তোমরা যখন গুনাহ করো, অন্যায় করে মানুষ আল্লাহর কাছে তওবা করতে হয়, তো তওবা করলে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করেন। আমরা তওবা করে আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। হাতে